ফুটন্ত পানি গরম, চুলায় পানি দিয়ে ফুটাও, গরম করো, পানি দিয়ে গরম করতেছে, টকবক করতেছে, আগুনের মতন গরম পানি। তা দেখো, যদি ইমান না ছাড়ো, গরম পানির মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। এখনো কলেমা ছাড়া পায় না, ছাড়বো না, যা বলছি যে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। যে কালেমা পড়ছি ইমানে, জীবন ছাড়া যাবে না। যত শাস্তি দেয়া দাও, যত কিছু করো, আমি ইমান ছাড়বো না। দেখে কোনোভাবেই কাজ হয় না। তোমার সন্তানগুলো কিন্তু এখানে পুড়ে মারা হবে, মারো, তাতে কিছু আসে যায় না। বড় ছেলেটাকে নিয়ে আইসে থইরে ওই গরম পানি বেজে ছাইরা দিছে, মুহূর্তের ভিতরে গোস্তগুলো আলাদা হয়ে গেছে। মায়ের সামনে নিজে কোলে সন্তানকে যদি দেখে গরম পানির মধ্যে ফালাই দেওয়ার গোস্ত আলাদা হয়ে যায়, হাড্ডিগুলি আলাদা হয়ে যায়, ওই মার মনে কি বলে? মা কিছু বলে না। মা বলে ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার রব একজন, আমার রবের সাথে কোনো শরীক নেই, তুই খোদা না খোদা আমার আল্লাহ। জোরদানকে জবান খুলে বলে রবের নাম কি? জোরে কান আল্লাহ। ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামে জিকির করো। রবের নাম কি? জবান খুলে বলেন আল্লাহ। এবারে দ্বিতীয় মাজারও ছেলেটাকে ধরছে, মায়ের সামনে ওই সন্তানকে আবার পানির মধ্যে নিক্ষেপ করছে। দ্বিতীয় সন্তান টুকরো টুকরো হয়ে গেছে পানির মধ্যে, মা স্টিল দাঁড়ায় আছে, কোনো কথা বলে না। তৃতীয় সন্তানকে আবার ফালাইছে, একই কিচ্ছা, মা স্টিল হয়ে গেছে। এরপরে কোলের সন্তানকে বলতেছে, যদি এখনো না ফেরো, তোমার দুগ্ধ পাই সন্তানকে এখন কিন্তু ডেকের পিঠে নিক্ষেপ করবো। আমার খোদা মান, ফেরাউনের খোদা মান। কয় না না, আমি আল্লাহর উপর ইমান এনেছি, ইমান ছাড়তে পারবো না। এর নাম হইল ইমানদার। কথা হয় না? কথা হয় না? এর নাম কি? ইমানদারকে যদি মাথায় তরবারি ধরা, তারপর ইমান ছাড়তে রাজি না। গুলির সামনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অত্যাচার করলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 টাকা 10 টাকা 20 টাকায় হারাম মালের দ্বারা ইমান বিক্রি করতে পারে না, সে কোনোদিন হাকিকি ইমানদার হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানদারের সামনে পৃথিবীতে লুকাইয়া দেওয়া হয়। ইমানদার ইমান ছাড়তে পারে না, ইসলাম ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীরে বলছে কাফেররা, ও নবী মুহাম্মদ, যদি তুমি চাও গোটা ধরি হইতে এই উহুদ পাহাড়ের মতন 10টা পাহাড় বরাবর স্বর্ণের তোমার মালিক বানাই দেব। রাসূল বলে, আমি দুনিয়ার সম্পদের জন্য আসিনি। ও মুহাম্মদ, যদি সুন্দরী নারী বিবাহ করতে চাও, আরবের ভিতরে যত সুন্দরী নারী আছে, একটা না 10টা নারী তোমাকে বিবাহ করাই দেব। রাসূল বলেন, আমার কোনো দরকার নাই। ও মুহাম্মদ, যদি নেতা হইতে চাও, নেতা মানবো। মুহাম্মদ, যদি বাদশা হইতে চাও, তাহলে আমরা তোমাকে বাদশা বানাই দেব। রাসূল বলেন, এক হাতে চন্দ্র এক হাতে সূর্য যদি দাও, তারপরও আমি লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তার মনোনীত, তার নির্বাচিত ধর্মের নাম হইল ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব মানব রচিত। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ছাড়তে পারি না। অফার অফার অফার, কি কথা হয় না? অফার গুলো খারাপ নাকি?